আসসালামু আলাইকুম, আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ জেসমিন হেসেলে বানাবো পটল চিংড়ি। চলো তাহলে রান্নাটা শুরু করি। একটা পেস্ট লাগবে, তার জন্য একটা মিক্সিং জারে পরিমাণ মতো পেঁয়াজ, দুটো টমেটো, 2-3 টুকরো আদা আর 2-4 কোয়া রসুন অল্প পানি দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। তারপর গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াই গরম হতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হতে দিয়ে দেবো এখানে বেছে ধুয়ে আগে থেকে চিংড়ি মাছ রেখেছিলাম, ওটা নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমাদের খুব বেশি কড়া করে ভাজা চলবে না, হালকা ভেজে নেওয়ার পরেই তেল থেকে তুলে নিতে হবে। তারপর ওই তেলেতে দিয়ে দেবো আমি পটল, নুন হলুদ মাখিয়ে পটলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পটলটা কেমন কুটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। মিডিয়াম আছে আমাদের পটলটা লাল লাল করে ভেজে নিতে হবে। পটলটা যখন ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম নুন হলুদ মেখে রাখা আলুটাও কেমন কুটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। মিডিয়াম আছে আমাদের, আলুটাও লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলেতেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 1/2 টেবিল চামচ গোটা জিরে। ফোড়নগুলো যখন আমাদের হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, আদার যে পেস্ট আমি বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তেলের সঙ্গে খুব ভালো মতো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো। এইবার মিডিয়াম আছে আমাদের কষতে হবে 5 থেকে 7 মিনিট ধরে, পানি দেওয়া চলবে না। আবার একটা পেস্ট লাগবে, তার জন্য একটা ছোট মিক্সিং জারে 1 টেবিল চামচ পোস্ত, 5-6টা কাজু অল্প পানি দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করলাম। যখন টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে, তেল ছেড়ে যাবে, তখন দিয়ে দিতে হবে পোস্ত আর কাজুর পেস্টটা। ওটা দিয়েও আমাদের 3 থেকে 4 মিনিট কষতে হবে, পানি দেওয়া চলবে না। যখন দেখতে পাবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আর তেল ছেড়ে যাচ্ছে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল, আলু আর চিংড়ি মাছ। ওটাও দিয়ে আমাদের 1 থেকে 1.5 মিনিট কষতে হবে, এখানেও পানি দেওয়া চলবে না। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে আমাকে লাইক করবে, কমেন্ট করবে। আর বন্ধুরা, তোমরা আমাকে লাইক করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। যখন আমাদের কষা হয়ে যাবে 1-1.5 মিনিট, তারপরে এখানে দিয়ে দেবো উষ্ণ গরম পানি। এখানে উষ্ণ গরম পানি দিতে হবে, নর্মাল পানি দেওয়া যাবে না। নর্মাল পানি দিলে হাজারো চেষ্টা করলে তরকারির স্বাদ কিন্তু ভালো আসবে না। তারপর লো আঁচে আমি পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঠিকঠাক হয়ে গেছে। আর একটু স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য এখানে 1/2 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে আরও একবার ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের পটল চিংড়ি একদম রেডি। ভালো লাগলে লাইক করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে। আল্লাহ হাফেজ।